হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফিরের কলার করে জমিনের মধ্যে পেড়ে ফেলেছে। আদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের জানটা এই মুহূর্তে বের করে ফেলবে, জানটা বের করে ফেলবে। এমন অবস্থায় কাফের নিচে শুয়ে আছে, জমিনের উপর থেকে হযরত আলীর মুখের ভিতরে কতগুলো থুতু মেরে দিয়েছে, থুতু মেরে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার ছেড়ে দিয়েছেন, তার গলা চেপে ধরেছিলেন, ছেড়ে দিয়েছে। এই কাফের বলে, কই আলী, এই মুহূর্তে আপনি আমার জানটা কবজ করে ফেলতেন, এই মুহূর্তে আমার জান চলে যাইতো। আমি আপনার মুখের উপরে থুতু মারলাম, যার বিদায়, যার কারণে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, বুঝলাম না। এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলতেন এমন কি মনে হইল, যার কারণে আপনি আমাকে মারা বাদ দিয়ে ছেড়ে দিলেন? চিল্লা বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, কাফের, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এ কাফের বেঈমান মুশরিক, শুনে যাও, আমি তোমাকে মারতে চাই যতক্ষণ আমার হৃদয়ে আল্লাহ আছে। কি আছে? আওয়াজ করে বলেন, কে আছে? আমরা কাকে বসানোর জন্য মাহফিলে এসেছি? আল্লাহকে বসানোর জন্য মাহফিলে এসেছি। দিলের মধ্যে যদি আল্লাহ বসে, আর কি কাউকে দরকার আছে? কথা বলেন। আপনার সম্পর্ক যদি প্রধানমন্ত্রীর সাথে হয়, বাড়ির রাস্তা যদি খারাপ হয়, এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। কথা কয় না? কারণ কি? আপনার সম্পর্ক কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। ঠিক তেমনি ভাবে আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, দুনিয়ার কোনো পরাশক্তি আপনার দরকার নাই, আল্লাহর শক্তি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আলী কে বলল, আলী, আমার জানটা এখন কবজ করে ফেলতা, কিন্তু কি কারণে তুমি আমাকে ছেড়ে দিলা আমি বুঝলাম না। আলী বলে, দেখো ভাই, আমি যখন তোমাকে মারতে চাইছিলাম, আমার ভিতরে আল্লাহর জন্য রাখছিল, আর আমি তোমাকে মারতে চাই আল্লাহর জন্য। আমরা মাহফিলে এসেছি কার জন্য? কথা কয় না? অনেক মানুষ নিজের বউকে খুশি করার জন্য আছে, কথা কয় না? অনেক মানুষ আবার নিজের শ্বশুরকে খুশি করার জন্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? শ্বশুর করে আইছে, এই জন্য মাহফিল না শুনলে কি করে? এমন মানুষ আছে না? আছে, অনেক আছে। অনেক জায়গায় মাহফিলে যাই, দেখি তো, বউ ডাকে ডাকে, যাও না মাহফিলে, যাও না, না বলবে কি বলবে, না গেলে কি বলবে, এমন মানুষও আছে। আমরা মাহফিলে এসেছি আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামাতা। আলী বলেন, আমি আল্লাহর জন্য তোমাকে মারতে চাই, এই জন্য তোমাকে মারার জন্য জমিনের মধ্যে পেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তুমি যখন আমাকে থুতু মারলা, আমার মুখের ভিতরে যখন থুতু মেরে দিলা তুমি, তখন আমার ভিতর থেকে ব্যক্তিগত রাগ এসেছে। আল্লাহর জন্য ওই রাগটা চলে গেছে। ব্যক্তিগত রাগের কারণে আমি আলী তোমাকে মারতে চাই না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আলী ব্যক্তিগত রাগের কারণে তোমাকে যদি কিলঘুষি দেই, আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন আমাকে দাঁড় করাবে, আর বলবে, কাফের হইছে তাতে কি হইছে, ও তো আমার বান্দা। কথা কয় না? ওকে তুমি অন্যায় ভাবে কেন প্রহার করেছিলে, হত্যা করেছিলে, আজকে তুমি আলী জবাব দিয়ে যাও, এরপরে তুমি জান্নাতে যাও। লা ইলাহা আমার বাদান, এই জন্য ইখলাস দরকার।
কোন কাজের ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে ওই কাজ টিকবে না, ওই কাজটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার হায়াত সব কিছু কার জন্য? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য না হবে ততক্ষণ পর্যন্ত ওই আমল আল্লাহ পর্যন্ত বুঝবে না। কোন মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন তাহলে ওই কাজ আল্লাহ পর্যন্ত বুঝবে না। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত বুঝবে না। 1 টাকা দান করবেন, এই দানটা আল্লাহ পর্যন্ত বুঝবে না। এই জন্য যা কিছু করব সব কার জন্য করব? চিল্লা বলেন, কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য না করলে কোনো কিছুই কবুল হয় না। আমার বন্ধুরে, এ বাজান রে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাব। বন্ধুরে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবারে এক দাম্পত্য গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া বলতেছেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি বেশ কয়েক বছর হয়ে গেল আমি বিয়ে করেছি, কিন্তু আমার কোনো ছেলে সন্তান হয় না। কি হয় না? যার ছেলে সন্তান হয় না ওকে জিজ্ঞাসা করবেন মনের ব্যথা কেমন। কথা বলে না? মনের ব্যথা কেমন? পুরো দুনিয়া যদি দেওয়া হয় আর যদি আল্লাহ সন্তান না দেন তাহলে সন্তান সমতুল্য কোনো কিছু আছে? কথা বলেন। আপনার সব কিছু আছে, কিন্তু আব্বা বলে ডাক দেওয়ার মতো পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ নাই। তাহলে বোঝা গেল আপনি সুখী হন নাই। কথা বলে না? আপনি পরিপূর্ণ হন নাই। একজন মানুষের কোনো কিছু নাই, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন কিন্তু তার সংসারটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? ঠিক। পয়গম্বর মুসা তার দরবারে চলে গেছে, যায়া বলতেছে, পয়গম্বর, হাকিম কবিরাজ ডাক্তার দেখাইলাম। ও পয়গম্বর, আল্লাহর দরবারে যখন আপনি কথা বলতে চলে যান আপনি আমাদের দাম্পত্যের জন্য জিজ্ঞাসা করবেন। ও পয়গম্বর, জিজ্ঞাসা করবেন আপনি আল্লাহ কি আমাদের জন্য দাম্পত্যের জন্য কোনো সন্তান রাখে নাই? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? মনে হয় কষ্ট পাইতেছেন। আমাদের জন্য কি কোনো দাম্পত্য রাখে নাই? আমাদের জন্য কি কোনো সন্তান রাখে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেছেন তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে যখন চলে আসবেন, এই মুহূর্তে আমার বন্ধুরে কথা মনে পড়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার পাগল পাড়া 2 জন বান্দা বান্দি আমার কাছে এসেছিল, তারা জানতে চায় তাদের জীবনে কি কোনো সন্তান শুনতে আসে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিলেন, পয়গম্বর, আপনি গিয়ে বলে দিবেন তাদের জীবনে কোনো প্রকার কোনো সন্তান আমি রাখি নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা তুর পাহাড় থেকে কথা বলে আসতেছেন। এই দাম্পত্য দেখিয়া, তাদের এই দাম্পত্য দেখিয়া পয়গম্বরের দিকে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনাকে জানায়া দিলেন। পয়গম্বর বলতেছে, ভাইজান, যেই কথা এখন জবান দিয়ে বের করব এই কথাটা আপনি শোনা মাত্রই আপনার মনটা বেজার হয়ে যাবে, অতএব না বলি। এইবার এই দাম্পত্য খুব জড়াজড়ি আরম্ভ করে দিয়ে দিল। বলে পয়গম্বর, না না, মন খারাপ তো আরো 12 বছর ধরে হইতেছে, আপনি আমাদেরকে শেষ কথা জানায়া দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, ভাইজান, আপনাকে কি বলবো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবদ্দশায় কোনো প্রকার কোনো সন্তান রাখে নাই। এই দাম্পত্য আমার বন্ধুরে পয়গম্বর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর চলে যায়। 5 বছর পরে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর বলেন, কি ব্যাপার, তোমরা সেই লোক না? বলে, হ্যাঁ আমরা সেই লোক। কেমন আছো? কই ভালো আছি। স্ত্রীকে জিজ্ঞাসা করে, কেমন আছো? কই ভালো আছি। এখন তাকায়া নজর কইরা দেখে এই দাম্পত্যের কোলের মধ্যে একজন ফুটফুটে সন্তান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত বইল না। জোরে, ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত। বাবা মার খেদমত দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? আজকে যুবক সমাজ বাবা মার খেদমত না করে শহরে বাসা করে। শাশুড়িকে আর শালাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? শুনে রাখো যুবক, শুনে রাখো মুসলমান, তুমি মাকে বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেশি? তোমার জন্য জান্নাত নয়, জান্নাত তো তার জন্য যে বাবা মার খেদমত করে। আল্লাহ তাআলা নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। আর জান্নাত খুঁজে গিয়ে শাশুড়ির পায়ে। আউযুবিল্লাহ কর। শাশুড়ির পায়ে কি আল্লাহ জান্নাত রাখছেন? বলি যে ভাই দেশে আসেন না কেন, দেখা করেন না কেন? ভাই ওই ছেলে মেয়ে কিন্ডার গার্ডেনে লেখাপড়া করাই তো, এই জন্য আসেন। আমরা পল্লীতে লেখাপড়া করেই মানুষ হয়েছি। কথা বলেন, আমরা পল্লীতে লেখাপড়া করে মানুষ হয়েছি। শহরে শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর জন্য শহরে বাসা বাঁধি আমরা। বোঝেন না মনে হয় আমার কথা? আমি কিন্তু সিরাজগঞ্জেরই সন্তান। কথা বোঝেন তো ইনশাল্লাহ? এটা আওয়াজ দিয়ে হা না হু না দিয়ে, হা হু দিলে বক্তার দিল আরো চাঙ্গা হয়ে যায়। কোরআনের মাহফিলে যদি সুতা যদি চাঙ্গা না হয়, আর যদি কোরআন শুনে যদি মজা না পান, তাহলে আপনি কি নিয়ে যাবেন বাসা? হুজুর কি ওয়াজ করতে? কই খুব ওয়াজ করছে। কি ওয়াজ করতে? কই সে কি করতে? কই সেই ওয়াজ করতে। কি করছে? কই সেই নদীর ওপারে রেখে আছি। দাদার নাতি শোনার জন্য আসছে, আসার পরে বলতে দাদা আসে, কিন্তু হুজুর সেই হুঙ্কার দিছে। কি হুঙ্কার দিল? সে। আমরা যাতে করে সেই না মার্কা জনতা না হয়ে, আমরা যাতে করে কোরআন সুন্নাহর মাহফিল থেকে কোরআনের কিছু কথা যাতে করে বাসার মধ্যে নিয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক না? আপনি বাসার মধ্যে গিয়ে আমার মাকে আমার বোনকে শোনাবেন। আপনি যে শুনে কোরআনের এই তাফসীর শুনে যে সওয়াব পেয়েছেন, এর সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, যদি ওই আমল তারা করতে পারে, যদি তারা আমল করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। চিল্লা বলেন আমিন। আজকে আমাদের ঘরটা জাহান্নামে পরিণত হয়েছে। সকালবেলা আমার ভাই বের হয়ে যায়, রাত্রে 10টার সময় ফেরি। সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভেজে কত মানুষের সাথে লেনদেন পানাদেনা করতে হয়। বাসায় আইসা ওটা ভাত ঠিক মতো খাইতে পারে না। বাসার মধ্যে আইসা ঝগড়া লাগে কি লাগে না? ওই নারীর কপাল পুড়ছে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতে দেওয়া হারাম। আল্লাহর জান্নাতে দেওয়া আপনার ইবাদত করতে বলে নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, স্ত্রী লোকরা জান্নাতে যাওয়ার জন্য সহজ, যদি তারা স্বামীর খেদমত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, পর্দা মতো চলেন। আল্লাহ তাআলা বলেন, আমার 8টা জান্নাতের দরজা রয়েছে। জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু একা একা শুই না, আমরা নিজে নিজে জান্নাতে যাবো আর আমার স্ত্রী জান্নাতে যাবে না। বিষয়টা এমন, আপনি একা একা জান্নাতে যাবেন আর
আপনার স্ত্রী পাঞ্জাবির কানিতে একসাথে 14 বছর চলাফেরা করছি, 40 বছর চলাফেরা করছি, আপনি একা জান্নাতে যাবেন, রান্না করে দিছে আমি, আর সেটা খায় আপনি মাহফিল শুনছেন, আপনি আমাকে রাইখে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকেও কিছু কিছু বলতে হবে। মুখে হাত দিয়ে বলেন, আজকে স্ত্রীকে সালাম খেয়ে কে দিচ্ছেন? কথা বলেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার হায়াতের জিন্দেগি আরো বুলন্দ করে দিক, সবাই বলেন আমিন। এবং ওই মুরব্বীর আল্লাহ তাআলা মান মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের সামনে এবং আখিরাতে সমস্ত মানুষের সামনে বুলন্দ করে দিক, চিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। কথা কয় না? অর্থ কি বাবা? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি যদি আসসালামু আলাইকুম স্ত্রীকে দেন, এর চাইতে আমি মনে করি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ তো আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী কি উত্তর দিব? ওয়ালাইকুম আসসালাম। আপনার উপরেও কি হোক? কথা কয় না বাবা? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। স্ত্রী আপনাকে দোয়া করে দিল, এর মতো সর্বশ্রেষ্ঠ দোয়া স্বামীর জন্য স্ত্রীর জন্য আর কোনো কিছু হতে পারে? মোনাজাত করার দরকার আছে? কথা বলে না। আজকে এই মাহফিল থেকে নিয়ে যাবেন, বাসার মধ্যে যখনই যাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমস্ত শরম লজ্জা হায়া সব কিছু তোমরা সেতুর মধ্যে বাসায় দিবেন। আল্লাহর নবীর সুন্নাত ঘরের মধ্যে জিন্দা করবেন, ঘরের মধ্যে বরকত দিবেন কে? কথা কয় না? আপনি এই সমস্ত সুন্নাত বাদ দেন, এই জন্য তো অভাব ছাড়ে না। কথা কয় না? যত সুন্নাত করবেন তত বরকত, যত সুন্নাত ছাড়বেন তত অভাব। কথা কয় না? যত আল্লাহর নবীর সুন্নাত দিয়ে আলোকিত করবেন তত আল্লাহর তরফ থেকে আপনার ঘরের মধ্যে রহমত আপনি বৃষ্টির মতো দেখতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা লম্বা নয়, কথা দীর্ঘায়িত করব না। পয়গম্বর মুসা তাকায়া দেখেন, এই নবজাতির কোলের মধ্যে ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা বাচ্চা।